জানি ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হচ্ছে ঠিকই, আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, তাই আজ সময় পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিয়া, আর আমরা বেরিয়ে পড়েছিলাম কুম্ভে যাওয়ার উদ্দেশ্যে। আর জানোই, অনেকের কাছে বেরোনোর আগে শুনেছিলাম যে সেখানে নাকি খুব জ্যাম, খুব প্রবলেম, খাওয়া দাওয়ার খুব সমস্যা। সে যাই হোক, সব কিছু শুনে শুনে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আমি, আমার হাজব্যান্ড, দিদি আর জামাইবাবু। আমার দিদি থাকে কালাগজে, তাই ওকে সেখান থেকেই তুলেছিলাম। সেখান থেকে বেরিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম পাঞ্জিপাড়া বলে একটা জায়গা রয়েছে সেখানে। আর সেখানে এই দোকানের মিষ্টি খুবই নাম করা। বাবু আমার গলা ভারী হয়েছে। ওখান থেকে যা যা পছন্দ ছিল সে সমস্ত মিষ্টি, দই, হ্যাঁ, খাবার যাবতীয় যা যা প্রয়োজন মনে হয়েছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর জানো তো, রাস্তায় বেরিয়ে দেখি কত সুন্দর সবাইকে ওয়েলকাম করছিল যারা নাকি কুম্ভে যাচ্ছিল। দেখে না বেশ ভালো লাগছিল। বেশ কিছুটা যাওয়ার পর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু ব্রেকফাস্ট করতে। বোধেটা এখন বার করবো কি কর দই, এটা গলে গেছে, আর ভিতরে চামচ আছে, ফেলবো না। আমি তো ধরি না, দুটো তোমরা নিয়ে না, আমাদের চামচ নিয়ে ঢিলা ঢিলা যাতে যেভাবে খুশি ভাবে খেতে যায়। এই দেখো কতটুকু খাই লাগলে না আরো কি রে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কয়েকটা পার্টে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম না, সেই জায়গাটা না খুব সুন্দর লাগছিল, জানো তো। চারিদিকে গাছ, খুবই মনোরম একটা পরিবেশ ছিল, খুব সুন্দর হাওয়াও চলছিল। আর এইদিকে দেখো, আমার বরের বদমাশি শুরু হয়ে গিয়েছিল। ওকে বলেছিলাম যে আমার একটু ভিডিও করে দাও, আর দেখো আমি খাচ্ছিলাম, হ্যাঁ, তাই ও আমার ভিডিও করা বন্ধই করছিল না। খাও। ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর আবারও সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর জানো তো, যেতে যেতে অনেকগুলো না টোল পড়েছিল। আমাদের টোলেই প্রায় 1,500 থেকে 2,000 টাকার মতন খরচ হয়ে গিয়েছিল। তারপর এই দেখো, প্রায় 3টে থেকে 4টে বেজে গিয়েছিল। আমরা যেখানে পৌঁছেছিলাম সেখানে দাঁড়িয়ে একটু ইচ্ছে হলো গরম গরম সিঙ্গারা আর একটু জিলিপি খেতে। চাটনিটাও না, জানো তো, বেশ দারুণ ছিল। ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো লাগবে না, বাট খাওয়ার পর দেখলাম বেশ ভালোই লাগছে। তারপর দিদি আমরা সবাই মিলে সিঙ্গারা টিঙ্গারা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আমরাও খুব জ্যামে ফেসেছিলাম, কিন্তু সেই রকম খুব একটা প্রবলেম হয়নি। আসলে এত জায়গা থেকে এত লোক সেই প্রয়াগরাজে গিয়েছিল, জ্যাম হওয়াটা স্বাভাবিক। আর এদিকে দেখো, ওই পাশের ওই রাস্তা থেকে একদম মেন রোড পর্যন্ত খুবই জ্যাম ছিল। আমরাও খুব কষ্ট করে অলি গলি ধরে যেখানে যেভাবে পেরেছি সেভাবেই আমরা যাবার চেষ্টা করেছি। আর সবথেকে বেশি ভয় পেয়েছিলাম এই রাস্তা ধরে যাবার সময়। ভিডিও শুরুতেই তোমরা দেখেছিলে এই যে রাস্তাটা, জানো তো, খুব ভয় লাগছিল। মাঝখানে মাঝখানে খুবই গর্ত, মানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে কি না সেটাও ভাবছিলাম। সে যাই হোক, সেখান থেকে খুব কষ্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে সেখান থেকে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পর আবারও যে রাস্তা ধরে আমরা বেরোনো শুরু করেছিলাম, সেই রাস্তাটাও না, জানো তো, মনে হচ্ছিল পাশাপাশি দুটো গাড়ি যেতে পারবে না। আর চারপাশটাও এত অন্ধকার, খুবই ভয় লাগছিল। তারপর যেতে যেতে পেয়ে গেছিলাম একটা রেস্টুরেন্ট। সেখানে বসে পড়েছিলাম সন্ধেবেলায় একটু চা খেতে। আর তোমরা তো জানো, সন্ধেবেলায় আমার চাটা খুবই প্রয়োজনীয়। চা না খেলে আমার ঠিক একটা ভালো লাগে না, তাই বসে পড়েছিলাম চা নিতে। আর পাশে দেখছিলাম গরম গরম ভেজিটেবল পকোড়া ছিল, তাই নিয়ে নিয়েছিলাম সাথে ভেজিটেবল পকোড়াও। আর আমরা প্রথম দিন, জানো তো, আমরা প্রয়াগরাজে যাওয়ার উদ্দেশ্যে আর রওনা হইনি। আমরা সেই দিন বেনারসেই স্টে করেছিলাম, সেখানেই একটা হোটেলে থেকেছিলাম। আর রাতের ডিনারে যা ছিল তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে এর নেক্সট ভিডিওতে।